রব্বুল আলামিন এই পবিত্র মাহে রবিউল সানির আজ দ্বিতীয় জুমা মুবারকে আপনি আমাকে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার বসার সুযোগ করে দিয়েছেন। রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া তান আদায় করছি। সকলেই জবানটা খুলে বলি আলহামদুলিল্লাহ। আরো উচ্চ আওয়াজ দিয়ে বলি, মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে অসংখ্য অগণিত দরুদ ও সালাম যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন আলা নূর নবী, যিনি শাফায়াতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপরে দরুদ ও সালাম পড়েছি এবং পড়ব। মহান রব্বুল ইজ্জত যেন নবীজির আলিশান দরবারে নবীজির কদম মুবারকে আমাদের কদমের সালাত ও সালাম কবুল করেন। সকলেই জবানটা খুলে বলি আল্লাহুম্মা আমিন। তার সাথে সাথে দোয়া করছি, শুধু বাংলা নয়, বিশ্বের আনাচে কানাচে, বিশ্বের কোনায় কোনায়, আসমানের নিচে যত ওলি আবদাল, গাউস, কুতুব, পীর, ফকির, হাজি, গাজী ঘুমিয়ে আছেন, তিনাদের মাঝার গুরিরে যেন আল্লাহ রাব্বুল আলামিন হেফাজতে রাখেন। যেমনি ভাবে মহান রব কোরআনে কারিমে ঘোষণা করে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, যারা ওনার বন্ধুদের সাথে দুশমনি করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, যেই মহান রব তুমি বলেছো তোমার বন্ধুদের সাথে যারা শত্রুতামি করবে, যারা দুশমনি করবে, যারা অন্যায় করবে, তাদের বিরুদ্ধে তুমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করো। আমাদের কিছুই করার নেই। বর্তমান প্রেক্ষাপট থেকে আমাদের শুধুমাত্র ঘৃণা ছাড়া আর জবান দিয়ে আল্লাহ হেফাজত করো, আল্লাহ হেফাজত করো বলা ছাড়া আর কোনো কিছুই বর্তমান সময়ে আমরা আশা করতে পারি না। ওই জন্য মহান রব জুমা মুবারক থেকে দোয়া করছি, যেই সকল তোমার বন্ধুদেরকে তুমি দুনিয়াতে সম্মানী বানিয়েছো, আখিরাতেও তাদেরকে সম্মানিত হিসাবে ঘোষণা করে দিয়েছো, ওই সকল ওলি আল্লাহ গণের মাঝার, ওই সকল বন্ধুগণের মাঝার যেন আমার আল্লাহ হেফাজতে রাখেন। আমরা সকলেই বলি আমিন। আমি আপনাদের সামনে খুতবার একটি আলোচনা, খুতবার শেষ অংশ থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার নিরিখে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারকের হাদিস শরীফ থেকে আমি একখানা হাদিস শরীফ তেলাওয়াত করেছি। এই আয়াতের নিরিখে হাদিস শরীফকে সামনে রেখে কিছু আলোচনা করার তৌফিক, আপনাদেরকে শোনার তৌফিক, ধৈর্য, হিম্মত যেন মহান রব্বুল ইজ্জত কবুল করেন। সকলেই জবানটা খুলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা আমি তোমাদেরকে স্বাধীনতা দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমাম মুবিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি মানুষেরই কিন্তু স্বাধীনতা দিয়েছেন, যে এই পৃথিবীতে যারা এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হবে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে স্বাধীনতা দিয়েছেন। আজকে যারা জুমাতে এসেছেন আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করার জন্য, কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে পছন্দ করে, আল্লাহকে ভালোবেসে আল্লাহর হুকুম মুবারকে এসেছি।
আর হয়তোবা আল্লাহর যদি বিধান না থাকতো তাহলে আমরা মসজিদে আসতাম না। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বন্ধু হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? বন্ধু হচ্ছে দুই প্রকার। আমি আল্লাহ যাদেরকে বন্ধু বানাই তারা হচ্ছে সাধারণ বন্ধু। বলেন না সুবহানাল্লাহ। আর আমি আল্লাহকে পাওয়ার জন্য পেরেশান যে হয়ে যায়, আমার বন্ধু হাবিবকে পাওয়ার জন্য যে পেরেশান হয়ে যায়, যে আমি আল্লাহকে খোঁজার জন্য ভালোবাসার জন্য পাগল হয়ে যায়, আওলাকে সে পাগল বেশে যে দৌড়ায়, রাস্তাঘাটে যাকে আমরা পাগল বলি, তার অন্তরে যদি আল্লাহর প্রেম রাসূলের মহব্বত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মানুষকে তোমরা পাগল বলিও না, ওই মানুষকে তোমরা আবর্জনা বলিও না, ওই মানুষকে তোমরা পাগল বলিও না। ওই মানুষটা সাধারণ কোনো মানুষ না, ওই মানুষটা আমি আল্লাহকে পাওয়ার জন্য পাগল হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। আর ওই মানুষটাকেই আমি আল্লাহ অসাধারণ বন্ধু হিসেবে কবুল করে নেই। বলেন না সুবহানাল্লাহ। তাহলে বন্ধু হচ্ছে দুই প্রকার। আমরা যারা এসেছি, আল্লাহ যাদেরকে কবুল করেছেন নামাজের জন্য, তারা আমরা এসেছি। আমরা শুধু নামাজ পড়ে বিদায় নিয়ে চলে যাব, নামাজ পড়বো বিদায় নিয়ে চলে যাব। গোটা দুই একজন দেখবেন নামাজের পর হয়তোবা বসে কিছু সময়ের জন্য, আবারও কিছু মানুষ দেখবেন 1 ঘন্টা 1.5 ঘন্টার জন্য বসে। তাহলে নিশ্চয়ই আমরা যারা নামাজে এসেছি আমরা শুধু নামাজ আদায় করে চলে যাব। যেই লোকটা, যেই ব্যক্তিটা আধা ঘন্টা সময় মসজিদে বসে থাকবে, বলেন তো সে আমার চাইতে দামি কি দামি না? সে আমার চাইতে দামি। আমি তো নামাজ শেষ হওয়ার সাথে সাথে আমি চলে যাব। কিন্তু যেই ব্যক্তিটা কিছু সময় আল্লাহ পাওয়ার জন্য, আল্লাহকে খোঁজার জন্য দিবে, আল্লাহ বলেন সেই বান্দাটা হচ্ছে অসাধারণ। ওই বান্দার চাইতে যেই বান্দাটা আরো বেশি সময় লাগাবে, ওই বান্দাটা আমার কাছে আরো পছন্দনীয়। আর যেই বান্দাগুলি আমি আল্লাহকে পাওয়ার জন্য, আমি আল্লাহকে রাজি আর খুশি করার জন্য, তারা দুনিয়ার পরিবার, সন্তান, বিবি বাচ্চা, ধন দৌলত সব কিছুর মায়া ত্যাগ করে পাগল বেশে আউলা বেশে যারা রাস্তাঘাটে পাহাড়ে জঙ্গলে ঘোরায়, তাদেরকে তোমরা সাধারণ বলিও না। তাদের মধ্য হতে আমি আল্লাহর প্রেমিক বন্ধু রয়েছে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে নিশ্চয়ই প্রমাণ হয় আল্লাহ আমাদেরকে কবুল করেছেন বিদায় আমরা বন্ধু হয়েছি। আর যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কবুল করা লাগে না, তারা আমাকে খুঁজে, তারা আমাকে খুঁজে, তারা নিশ্চয় তোমাদের চাইতে আমার কাছে অধিক প্রিয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে বলেছেন, যে সকল ঈমানদার নারী এবং পুরুষ রয়েছে তাদের অপরাধের কোনো কাজ তারা করে না, না করা সত্ত্বেও সমাজের কিছু মানুষ তাদের বিরুদ্ধাচার করে। মনে করেন একজন ব্যক্তি হজ করছে, যাকাত দেয়, নামাজ পড়ে, সে আল্লাহ তাআলার জিকির আজগার করে, বলেন তো এই সমাজে তার বিরুদ্ধে কি সমালোচনা হয় না? হয় কি না হয় না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে তার বন্ধু হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নারী এবং পুরুষ যদি মুমিন হয়, তাদের মাধ্যমে অপরাধমূলক কোনো কাজ না হওয়া সত্ত্বেও যারা তাদেরকে কষ্ট দেয়, আছে না নাই? আমি কোনো খারাপ কাজ করলাম না, যে ভালো আছে সে খারাপ কাজ করলো না, দেখা যায় তার বিরুদ্ধাচার করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিগাইরি মাকতাসাবু ফাকাদিহতামালু বুহতানা ওয়া ইসমাম মুবিনা। তারা অপবাদ ও সুস্পষ্ট পাপ নিজের মাথায় নিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এই আয়াতে কারিমায় বলে দিতেছেন,
এই জগৎবাসী যারা আমি আল্লাহর ইবাদত করে বন্দেগী করে, আমার ইবাদত বন্দেগী করে আমাকে পাওয়ার জন্য যারা পাগল হয়ে যায়, যারা ইবাদত করে বন্দেগী করে রাস্তাঘাটে পাগল বেশে আউলা বেশে যারা ঘুরায়, তাদেরকে তোমরা সাধারণ বলিও না, তাদেরকে নিয়ে তোমরা কোনো মন্তব্য করিও না, তাদের কোনো দোষ নিয়ে তোমরা আলোচনা করিও না, তাদেরকে তোমরা অন্যায়কারী বলিও না, তাদেরকে তোমরা অপরাধী বলিও না। কেননা যদি তাদেরকে তোমরা অপরাধী বলো, যদি তাদেরকে তোমরা অন্যায়কারী বলো, যদি তাদেরকে তোমরা পাগল বলো, যদি তাদেরকে তোমরা ময়লা আবর্জনা বলো, জেনে রাখো বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যারা এই সমাজের মধ্যে এই পাগলগুলিকে যারা নিন্দা করবে, অহংকার করবে, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলেছেন, যারা অহংকারী, অহংকার যারা করবে তাদের ইবাদত বন্দেগী সবকিছু ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যে সকল পাগলদেরকে এখন বর্তমান সমাজে পাগলদেরকে মানুষ হিংসা করে, আউলা বেশের মানুষদেরকে যারা হিংসা করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সুস্পষ্ট পাপ নিজের মাথায় তারা নিয়েছে। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় বলে দিয়েছেন, এই জগৎবাসী, আমার বান্দারা, তোমরা ওই মানুষগুলির মন্তব্য করবা, ওই মানুষগুলিকে নিয়ে তোমরা মন্তব্য করবা, পাগল বলবা, তোমরা আউলাকে সে পাগল বেশে ঘুরাইতেছে, তাদেরকে পাগল বলবা, তাদেরকে তুমি ঢিল মারবা। জেনে রাখো তারা হয়তো পাগল না, তারা আমি আল্লাহকে পাওয়ার জন্য পাগল হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আর যদি ওই রকম পাগল হয়, আর ওই রকম পাগলকে যদি তুমি মন্দচার করো, তাদের পাপ নিয়ে যদি সমালোচনা করো, তাদের বিরুদ্ধচার যদি করো, তুমি মনে রাখবা পাপ নিজের মাথায় তুমি নিয়েছো। ওই কথাটা তুমি মনে রেখে তাদের বিরুদ্ধচার করো। কথা বলেন ঠিক কিনা? কেমন পাপ! আপনি যদি একজনের বিরুদ্ধে যদি আপনি অন্যায় অপরাধের কারণে যদি তার সমালোচনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু হাবিব আপনি বলে দিন, তারা যেন গীবত করলো, যারা গীবত করবে তাদের আমলনামায় জিনা সমপরিমাণ পাপ লেখা হবে। তাহলে নিশ্চয়ই আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন মুসলিম শরীফের মধ্যে ঘোষণা করতেছেন, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রুব্বা আশআসা মাদফুইন বিল আবওয়াবি লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এলোমেলো চুল বিশিষ্ট ধুলায় আবৃত দরজা হতে তাড়াইয়া দেওয়া এমন মানুষ অনেক আসে। কি কথা বলেন ঠিক কিনা? রাসূল বলতেছেন, এলোমেলো চুল থাকবে, পাগলের বেশ তাদের দেখা যাবে, অনেকের দরজায় গেলে দেখবেন তারা তাড়াইয়া দেয়, অনেকের সামনে পড়লে দেখবেন তারা হিংসা করে, অহংকারী দেখায়, তার সামনে তার কাছে আসতে দেয় না। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলেন, তারাই হচ্ছে এমন অনেক আল্লাহর ওলি রয়েছেন, অথচ যদি তিনি আল্লাহর নামে শপথ করে বসেন, তাহলে আমার আল্লাহ তার শপথটাকে কবুল করে নেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কিছুদিন পূর্বে আপনারা দেখেছেন, টুপি পরা, পাঞ্জাবি পরনে ছিল, মুসলমান নামদারি একজন পাগলের চুল কাটতেছে, আর সে বারবার বলছে, আল্লাহ দেখতেছে, আল্লাহ তুই দেখ, আল্লাহ তুই দেখ, আল্লাহ তুই দেখ, আমার চুল পরে আমার চুলটা কাটতেছে। এই জন্য আজকে হাদিস কানা বলার উদ্দেশ্য হচ্ছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু হাবিবকে জানিয়ে দিয়েছেন, তারা এলোমেলো চুল হতে পারে, তাদের শরীরের মধ্যে ধুলা বালু থাকতে পারে, তাদেরকে তোমরা সাধারণ মনে করিও না। তারা যদি শপথ করে আমার আল্লাহ কবুল করে নেয়, তারা যদি তোমার উপর লানত দেয় আমার আল্লাহ কবুল করে নেয়। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য অচিরেই দেখবেন তাদের উপর লানত আসবে। কারণ আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলেছেন, যেই সকল পাগল এলোমেলো চুল নিয়ে হাঁটে তারা সাধারণ কোনো মানুষ নয়। আমার আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেছেন, বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা। তাদেরকে তোমরা যারা তাদের সাথে অন্যায় করতেছো, অপরাধ করতেছো, তাদের বিরুদ্ধাচার করতেছো, বুঝে নিও তোমাদের মাথায় তাদের পাপ তোমরা নিয়ে এসেছো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পাগলদেরকে দেখলে হিংসা করা যাবে না, পাগলদেরকে দেখলে আঘাত করা যাবে না। এটা হচ্ছে আমার আল্লাহর বিধান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছেন, আমি সাধারণ বন্ধু যাদেরকে বানাই তাদেরকে নামাজের জন্য কবুল করি, রোজার জন্য কবুল করি। আর যারা আমি আল্লাহকে খোঁজার জন্য, আমি আল্লাহকে পাওয়ার জন্য পাগল হয়, তারা সাধারণ থাকে না, তারা দেখবেন পাগল হয়ে যায়, তারা মজনু হালতের হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ওই জন্য রাসূল বলতেছেন, যাদেরকে পাগল বলতেছো তারা পাগল নয়, তারা আল্লাহর মজনু হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। আর তারা যখন শপথ করে বলবো আল্লাহ তুই দেখিস, আল্লাহ বলতে দেরি হবে, তার শপথটা গ্রহণ করতে মালিক দেরি করবে না। তাহলে যারা এখন আল্লাহর ওলিদের মাজার ভাঙতেছে, পাশাপাশি দেশের মাঝে আমাদের চলার একটা স্বাধীনতা আছে, আছে না নাই? কেউ দেখবেন হাফ হাতা শার্ট পরে, কেউ ফুল হাতা শার্ট পরে, কেউ মন চাইলে সেন্টু গেঞ্জি পরে, কেউ মন চাইলে দেখবেন ওই আপনার আর্জেন্টিনার শার্ট দেয়, চুলের বিভিন্ন পেশন ধরায়, ধরায় কি ধরায় না, বহু কালচারে চলাফেরা করে। স্বাধীনতার ভিতরেই মানুষগুলি চলাফেরা করে। তাহলে কোনো জায়গায় বাধা নাই, কোনো জায়গায় অ্যাকশন নাই যে তুমি শার্ট পরতে পারবা না, সেটা সুন্নতি পোশাক নয়, সেটা নাজায়েজ আমি বলি নাই, কিন্তু সুন্নতি লেবাস নয়, সেটা পরা যাবে না, সেটার জন্য কোনো আন্দোলন নাই। জিন্সের প্যান্ট পরে নামাজের বেগাত হয়, উজু করতে গেলে, প্রস্রাব পায়খানা করে পানি খরচ করতে গেলে বেগাত ঘটে, সেই দিকে আমাদের কোনো বাধা নেই। শুধুমাত্র এখন বাধা হচ্ছে পাগলদের বিরুদ্ধে। কথা বলেন ঠিক কিনা? আরে বাবা, পাগলরা তোমাদেরকে কি? পাগল তো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য পাগল হতে পারে। তুমি যদি ওই সমপরিমাণ পাগল হতে পারো, তাহলে আরেকজন পাগলকে তোমার দ্বারা চেনা সম্ভব। আর না হলে তুমি আলেম হইতে পারো, গাজী হইতে পারো, তুমি তো ওই পাগলকে চেনা তোমার সম্ভব হবে না। এই জন্য আজকে জুমা থেকে আমি আপনাদেরকে অনুরোধ করব, এবং যারা ওই সকল কাজের মধ্যে লিপ্ত আছে তাদেরকে জানান দিতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধাচার করতেছো তোমরা। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারকের হাদিস শরীফের বিরুদ্ধাচার করতেছো। যে সকল এলোমেলো চুল যাদের, পাগল বেশে, আউলা বেশে যারা রাস্তাঘাটে চলাফেরা করে, তাদেরকে তোমরা স্বাধীনতা দিচ্ছ না। মনে রাখবা, তারা যেহেতু আল্লাহ আল্লাহ বলতেছে, আল্লাহ দেখিস, আল্লাহ দেখিস বলতেছে, নিশ্চয়ই তোমাদের উপর লানত আসবেই। কথা বলেন ঠিক কি? কিছুদিন আগে একটা সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে যারা চুল কাটতো একটা দল কিন্তু আছিল, ঠিক না? এই দলের একজনের ক্যান্সার হচ্ছে। কি হয়েছে? সে এত ভালো কাজ করছে যে এখন হঠাৎ করে দেখা যায় তার রোগ ধরা পড়ে না, হঠাৎ করে খালি শরীর শুকায়, এখন ডাক্তারের কাছে যাওয়ার পর ধরা পড়ছে তার ক্যান্সার। বলেন তো আল্লাহ পাক কি এই যে বন্ধু ওলি যারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অনেক আল্লাহর ওলি রয়েছেন, অথচ যদি তিনি আল্লাহর নামে শপথ করে বসেন তাহলে আল্লাহ তার শপথ কবুল করেন। বলেন না সুবহানাল্লাহ। যেই সকল পাগলদেরকে তোমরা চুল কাটতেছো, ভালো কাজ করতেছো, কিন্তু ওই সকল পাগলের মধ্যে যদি আল্লাহর বন্ধু থাকে তাহলে মনে রাখবা তার শপথ, তার ডাক মহান রব কবুল করবেন, অচিরেই তোমার উপর বিপদ আসবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা সকলেই এই দিকে লক্ষ্য রাখতে হবে যে
যদিও আমি একটা পাগল দেখি, যদিও একটা এলোমেলো চুলওয়ালা ব্যক্তি দেখি, এটা হচ্ছে আমার একটা আপনাদের কাছে ওসিয়ত, আমি যদি তাকে মহব্বত না করতে পারি তাহলে তাকে আমি ঘৃণা করব না। কি করব না? ঘৃণা করব না। তার আমি মহব্বত করারও প্রয়োজন নাই, ঘৃণা করারও প্রয়োজন নাই। সে যেহেতু পাগল, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমের মধ্যে বলেছেন যে পাগল যারা আছে তারা যেন মসজিদে নামাজে ইবাদত বন্দেগীতে না আসে। কিসেতে না আসে? যারা পাগল, মাতাল, অচেতন। তাহলে যদি মনে করলাম সাধারণ পাগল হয়, আল্লাহর বন্ধু না, সে যদি সাধারণ পাগল হয়, তারপরেও তো পাগল হিসাবে আল্লাহ তাআলার বিধান হচ্ছে কি, তার জন্য নামাজকে ফরজ করা হয় নাই, রোজাকে ফরজ করা হয় নাই। কিন্তু যারা স্বয়ং আল্লাহর বন্ধু, যারা পাগল বেশে, আউলা বেশে যারা ঘুরতেছে, তারা নীরবে নিবৃতে মহান রবকে ডাকে, যেটা আপনি আমার চক্ষু দ্বারা দেখা সম্ভব। তাহলে আমরা আজকে জুমা থেকে এটা বুঝে নিতে হবে যে আজকে থেকে আমরা পাগল দেখলে পাগলকে আমরা অহংকার করব না, হিংসা করব না। এই পাগলের মধ্যেও আল্লাহর ওলি থাকতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহর ওলিদেরকে আমরা মহব্বত করব, ভালোবাসবো। কেন ভালোবাসবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমের মধ্যে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমি আগে শের বলেছিলাম যে যদি তোমরা আল্লাহকে পেতে চাও তাহলে রাসূলকে ভালোবাসো। আর রাসূল বলেন আমাকে ভালোবাসতে হলে আমার আহলে বায়াতকে ভালোবাসো। বলেন না সুবহানাল্লাহ। অপর এক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমরা আমাকে ভালোবাসতে চাইলে আমার বন্ধুদেরকে ভালোবাসো। বলেন না সুবহানাল্লাহ। এখন বন্ধু কারা? আমি গত জুমায় বলেছিলাম যারা আল্লাহর দিকে ডাকে তারাই হচ্ছে প্রকৃতপক্ষে মুমিন, তারাই হচ্ছে আল্লাহর বন্ধু। তারাই কি আল্লাহর বন্ধু? যারা আল্লাহর দিকে ডাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমের মধ্যে বলেন যে যারা আমাকে পেতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমাকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার বন্ধুর ইত্তেবা করো, অনুসরণ করো। বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী আপনার ইত্তেবা অনুসরণ করলে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা আমার বন্ধু হাবিবের অনুসরণ ইত্তেবা করবে, আল্লাহ ওয়াগফির লাকুম যুনুবাকুম, তাদের পূর্বের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি আমার আল্লাহ maaf করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। কি করবেন আল্লাহ? আল্লাহকে যদি ভালোবাসি, নবীকে যদি ভালোবাসি, তাহলে কি হবে? আল্লাহ বলেন তাদের পূর্বের জীবনের সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ maaf করে দিব। তাহলে আল্লাহকে, আল্লাহর রাসূলকে ভালোবাসার দরকার আছে না নাই? এখন আল্লাহকে আমরা ভালোবাসবো, আল্লাহর বন্ধুদেরকেও ভালোবাসার দরকার আছে না নাই? আর যদি আল্লাহর বন্ধু যারা আল্লাহর ওলি হয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছেন, যারা ইবাদত বন্দেগী করে, নামাজ পড়ে, রোজা রাখে, তারাও তো আল্লাহর বন্ধু। মুমিনরাও কিন্তু আল্লাহর বন্ধু। এই জন্য আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলেছেন এক মুসলমান হচ্ছে অপর মুসলমানের ভাই। কি? এক মুসলমান অপর মুসলমানের ভাই। যে এক মুসলমান অপর মুসলমানের কাছে নিরাপদ থাকবে সেই ব্যক্তিটাই হচ্ছে মুমিন। এখন যে সকল পাগল ওই তাওহীদি জনতার কাছে নিরাপদ নয়, বুঝে নিতে হবে তারা এখনো পুরোপুরি ভাবে মুমিন হতে পারে, কারণ তাদের কাছে রাস্তার একটা পাগলও নিরাপদ না। মুসলমান বাদ দেন, তাদের কাছে রাস্তার একটা পাগলও নিরাপদ না। এই জন্য আমরা বুঝি নেই তারা এখনো পুরোপুরি ভাবে মুমিন হতে পারে নাই। এই জন্য আমাদের কাছে সনাতন ধর্ম নিরাপদ। কথা বলেন ঠিক কিনা? কিছুদিন আগে তারা উৎসব গেছে, আমরা কি এদেরকে জ্বালাইছি? জ্বালাই নাই। তাদেরকে ডিস্টার্বও করি নাই। তাদের ধর্মে ছিল যা তারা তাই করছে, তারা শুনে শুনে যাই পাইছে তাই করছে। সনাতন ধর্মের লোকেরা তাদের ধর্মে যা ছিল তাই করছে, আমাদের ধর্মে যা আছে আমরা করব। আমার একটা স্বাধীনতা আছে, আমি পাঞ্জাবি পরবো কিনা গেঞ্জি পরবো, টুপি লাগাবো কিনা না পাগড়ি পরবো, আমি কি ঘড়ি পরবো না আংটি পরবো, সেটা আমার স্বাধীনতা। সেটা যদি হারাম না হয়, চুল রাখা হচ্ছে স্বাধীনতা, সেটা যদি হারাম না হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
চুল রেখেছেন, চুল মুবারক বাটিও ছিল, সামনে পিছনে সমান ছিল, কাঁধ মুবারক পর্যন্ত ছিল, গর্দান পার হয়ে গেছে। কোন সময় রাসূল যখন হিজরতে, রাসূল যখন কোন জায়গায় সফরে যাইতেন, গর্দান থেকে পর্যন্ত চুলগুলি নেমে যাইত। আজকে জানান দিতে চাই, যে সকল পাগলদেরকে তোমরা চুল কাইটা দিয়া মনে করতেছো তোমরা সঠিক হক কাজ করতেছো, হক কাজ নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বিরুদ্ধাচার করতেছো। মনে রাখবা, অচিরেই তোমাদের উপর গজব আসবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন সঠিক বুঝার জ্ঞান দান করে, আমরা সকলেই বলি আমিন। পাগল, মাতাল, অচেতন দেখলে তাদেরকে যদি আপনি বোঝন না করেন, আপনার যদি ভালোবাসতে মন না চায়, মহব্বত করতে মন না চায়, তাকে গালি দিবেন না, তাকে আঘাত করবেন না। অথবা ওইগুলির মধ্যে থাকবে গাউস, ওইগুলির মধ্যে থাকবে কুতুব, ওইগুলির মধ্যে থাকবে ফকির, যারা আল্লাহকে পাওয়ার জন্য ফকির হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। একজন ফকির হচ্ছে যারা মানুষের কাছে হাত পাতায় টাকার জন্য, আর ওই সকল ফকির, ওই সকল পাগল দেখবেন মানুষের কাছে হাত পাতে না, স্বয়ং আল্লাহর কাছে নীরবে হাত পাতে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে ওই সকল পাগলদেরকে আমরা কি করব না? আঘাত করব না, তাদেরকে হিংসা করব না। যদি পারেন মহব্বত হয়, খাবারের জন্য দাওয়াত দিবেন, মহব্বত হয় না, আঘাত করার প্রয়োজন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে, আমরা সকলেই বলি আমিন। এই হাদিস থেকে এবং এই আয়াতে কারিমা থেকে যেন আমরা আমল করতে পারি যে আমরা কোনো মুমিনের বিরুদ্ধাচার করব না। যদিও সে সাধারণ, যদি দেখি সে এক ওয়াক্ত নামাজ পড়ছে, কয় ওয়াক্ত, যদি জীবনে সে একদিন সেজদা দিয়ে থাকে আল্লাহর ভয়ে, নিশ্চয়ই তার অন্তরে আল্লাহর ভয় আছে, রাসূলের প্রেম আছে, সে মুমিন। কারণ মুমিনের বিরুদ্ধাচার আপনি করবেন, স্বয়ং আল্লাহর বন্ধুর বিরুদ্ধাচার হয়ে যায়। স্বয়ং কার বিরুদ্ধাচার হয়ে যায়? আল্লাহর বন্ধুর। আল্লাহর বন্ধুর যখন শত্রুতামি করবেন, আল্লাহ কোরআনে আয়াতে কারিমা নাজিল করে দিয়েছেন, সেটা হাদিস নয়। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেছেন, যেই সকল মানুষেরা আমার বন্ধু, সাধারণ বন্ধু হোক অথবা অসাধারণ বন্ধু হোক, যে সকল বন্ধুদেরকে যদি কেউ আঘাত করে, আমি আল্লাহ, শত্রুতামি যদি করে, আমি আল্লাহ তার সঙ্গে জিহাদ ঘোষণা করি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর ওলিদের বিরুদ্ধাচার করা যাবে না, সাধারণ কোন মুমিনের গীবত করা যাবে না, যারা নামাজ পড়ে তাদের গীবত করা যাবে না, এবং যারা নামাজ পড়ে না তাদেরও আমরা গীবত করব না, তাদেরকে বুঝিয়ে আমরা নামাজে নিয়ে আসবো। কথা বলেন ঠিক কিনা? আমরা তো তাদের বিরুদ্ধাচার করে লাভ নেই, তাদেরকে বুঝিয়ে নিয়ে আনতে হবে মসজিদে। জোর করে রাসূল সেটাও বলেন নাই একজন বেদর্মীকে তুমি ইসলাম গ্রহণ করাও। রাসূলের জীবনীতে পাওয়া যায় নাই যে জুরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ইহুদিকে জুরে যে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আছে নাই? তাহলে তুমি মুসলিম, তুমি টুপি পাঞ্জাবি পরনে, তুমি আরেকজন মুসলমান, সে সবকিছুই বুঝে দাঁড়িয়ে আছে, লম্বা চুল থাকার কারণে তুমি কেটে ফেলতেছো। এটা আমি মনে করি ভালো কাজ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুবারকের বহির্পন্থী। এই জন্য আমরা সকলেই এই দিকে লক্ষ্য রাখবো। আমরা পাগলদেরকে মহব্বত করব, ভালোবাসবো। যারা পাগলদেরকে ভালোবাসে না, শাস্তি দিতে চায়, তাদেরকে আমরা বুঝাবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে হেদায়েত দান করে, আমরা সকলেই বলি আমিন। আজকে হয়তো আমরা ভালো কিনা? গত কিছুদিন পূর্বে একজন মানুষ হঠাৎ বাজারে গিয়ে দেখা যায় মৃত্যুবরণ করছে। আমাদের দিকে 7টার দিকে হঠাৎ বাজারে ইন্তেকাল করছে, বাজার করতে গেছে, হঠাৎ ইন্তেকাল। এখন হঠাৎ যদি একজন ইন্তেকাল হয়, হঠাৎ তো আমরা পাগলও হইতে পারি। পাগল হইতে পারি কি পারি না? অনেকে দেখবেন মানুষ চিনে না, পাগল হইতে পারি। এখন পাগল হইলাম বিদায় যে আমি তুমি মুমিনের কাছে নিরাপদ থাকবো না, সেটা কি রাসূলের বিধান আছে? রাসূল বলছেন সে পাগল হোক, তুমি মুমিন হিসাবে তোমার কাছে একটা সনাতন ধর্মের লোকও নিরাপদ থাকতে হবে। কি থাকতে হবে? একটা বিধর্মী লোকও নিরাপদে থাকতে হবে। কারণ হচ্ছে তুমি মুমিন, তোমার দ্বারাতে কাহারও ক্ষতি হওয়া আশা করা যায় না। একটা প্রাণীরও যেন তোমার দ্বারাতে কোনো ক্ষতি না হয়। এখন আমরা এমন মুমিন হয়ে গেছি, এত কড়া মুমিন, এত কড়া আশেক যে পাগল রে দুইরা বাইন দিয়া জুরে
চুল কাটতে হবে, এই রকম বিধান আল্লাহ এবং আল্লাহর রাসূল দেন নাই, আর কিয়ামত পর্যন্ত এরকম বিধান আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন সঠিক বুঝ, সঠিক জ্ঞান দান করে, আমরা সকলেই বলি আমিন। আমি গত কিছুদিন পূর্বে বলেছিলাম যে আমাদেরকে পাগলদেরকে পরিষ্কার রাখতে হবে, পাগলদেরকে ভালো করতে হবে, সেটা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলছেন তোমার পরিবার পরিজন আহলকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তাদেরকে পরিষ্কার রাখো। তাকে কি করো? তাদেরকে পরিষ্কার রাখো, তাদের জন্য তোমাকে জিজ্ঞাসাবাদ করা হবে। রাস্তার পাগলের জন্য তোমাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তোমার আশেপাশে যারা এতিম মিসকিন আছে তাদের জন্য জিজ্ঞাসাবাদ করা হবে, তাদেরকে খেয়াল রাখো। কিন্তু তাদের কোনো খেয়াল নাই, খবর নাই। দেখা যায় ওই শহরে গিয়া পাগল একটা দৌড়িয়া ভিডিও ঘুরিয়া হে বাইরা, ভাইরালে লাভ হইছে কি? আল্লাহ পাক ভাইরাল হইতে গিয়ে এমন ভাইরাস দিয়া দিছে, এখন হের হয়ে গেছে এক ক্যান্সার। সোশ্যাল মিডিয়া দেখবেন তার ভিডিওটা আছে, তার ক্যান্সার হয়ে গেছে এক পাগলের চুল কাটার কারণে। এই জন্য যে সকল ভাইরা এখনো চুল কাটার নিয়ত করেছেন, পাগলদেরকে ধরে অন্যদের মতো আমিও আমার সমাজে থাকলে কাটবো, আপনিও ভেবে নিন আপনার উপরও গজব তার মতনই আসবে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে, আমরা সকলে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটা মিনিট, আজকে রাত আমাদের গিয়ারবি শরীফ, আমরা অল্প একটু সহযোগিতা করি ইনশাআল্লাহ সবাই, তারপর আমরা সুন্নাত পড়ে নিব। অল্প একটু সময় গিয়ার